আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের আমি আলুর জালি কাবাব তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে পরবর্তী ভিডিও এবং নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে আমি 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতার কুচি নিয়ে নিব। রসুন বাটা 4 চামচ দিয়ে 1 চা-চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। লবণ নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। সামান্য পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। ভিউয়ার্স, পেঁয়াজ আমি আগেই বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। দুটো শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। টমেটো সস টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। চা-চামচ দিয়ে 2 চা-চামচ পরিমাণ সয়া সস নিয়ে নিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ আমি ভালো করে মাখিয়ে নিব। এখন আমি কাবাব শেপ করে নিব। অল্প করে আলু নিলাম। এখন গোল শেপ করে নিচ্ছি এবং সাইডগুলো আঙ্গুল দিয়ে ভালো করে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে আমি কোট করে নিচ্ছি। ডিম যে ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। আবার আমি বিস্কিটের মধ্যে কোট করে নিচ্ছি। তারপর আবার ডিমের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভাজার জন্য দিয়ে দিব। ভিউয়ার্স, এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিলাম। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব এবং বাকি কাবাবগুলো ভেজে নেব।